কেন্দ্র ও রাজ্যের টালবাহানায় দীর্ঘ প্রায় 2 বছর ধরে 100 দিনের কাজের বকেয়া টাকা আটকে রয়েছে। স্বাভাবিকভাবেই বঞ্চিত হচ্ছেন 100 দিনের কাজের সঙ্গে যুক্ত সাধারণ মানুষেরা। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, কিন্তু তারপরেও সুরাহা মেলেনি। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 100 দিনের কাজে প্রাপ্য টাকা দিতে সহায়তা ক্যাম্প করা হলো পাত্রসায়ের ও কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রথম দিনেই জব কার্ড হাতে ভিড় বঞ্চিতদের। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের যারা বঞ্চিত রয়েছেন, অর্থাৎ 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে করেছেন, পেমেন্ট পাননি, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার তাদের পেমেন্ট আটকে রেখেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই সমস্ত বঞ্চিত মানুষরা সেই 100 দিনের বকেয়া টাকা পেতে চলেছেন। 100 দিনের মাটি কাটার যে কাজে যে টাকাগুলো আমরা পেতাম, সেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি দিচ্ছেন। এই জন্য আমরা খুব খুশি এবং আমরা এটা টাকাটা পেলে আমরা খুব উপকৃত হব। কতদিন টাকা আটকে রয়েছে আপনাদের? প্রায় 2 বছর। আচ্ছা, কত টাকা পাবেন আপনি? সেটা আমিও নিজেও তো ভুলে গেছি কত টাকা আমি পাবো, আমাকে দেখতে হবে, আমি কি জানি না। মুখ্যমন্ত্রী যেটাই পাই উপকৃত হব। মুখ্যমন্ত্রীর মানবিক রূপ কী বলবেন এই বিষয়ে? খুব ভালো, কারণ উনি যেভাবে টোটাল এমন কেউ নেই যে ওনার এই প্রকল্পগুলো তার বাড়িতে পৌঁছায় না। তার মধ্যে ধরুন এই টাকাটা উনি দিচ্ছেন, এটা দেওয়ার কথা আমাদের কেন্দ্র সরকার, সেটা উনি দিচ্ছেন, এই কারণে উনি হচ্ছেন মানবিক। ভালো লাগছে, 100 দিনের কাজের টাকা সবাই গরিব মানুষ করেছে, টাকা আমরা পেতে যাই, মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে, খুব ভালো লাগছে আমাদের। কতদিন ধরে টাকা পাননি আপনারা? পাইনি 2 বছর যাচ্ছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে কিভাবে দেখছেন আপনারা? এখন পেলে তবে তো ভালো লাগবে, টাকাটা পাই নাই তো, পেতে 70টা 80টা করে সব কাজ করা আছে, 100 টাকা পাইনি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন? হ্যাঁ, ধন্যবাদ জানাবো। টাকা পেলে দেখুন, ক্যাম্প আমাদের প্রিয় সাংসদ, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নিয়ে এবং 100 দিনের মজদুরদেরকে নিয়ে, 100 দিনের শ্রমিকদেরকে নিয়ে দিল্লি গিয়েছিলেন গ্রাম উন্নয়ন দপ্তরে দরবার করতে। একটা যে টাকা দীর্ঘ 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার নিজ ইচ্ছায় নিজ মতে আটকে রেখেছে, মানুষ সন্ধান করেছে, মানুষ পরিশ্রম করেছে, কিন্তু তারা নিজের গায়ের জোর দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে টাকাগুলো আটকে রেখেছিল। বিভিন্নভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে দরবার করেছেন, আবেদন করেছেন, নিবেদন করেছেন, চিঠি চাপাটি সমস্ত কিছু হয়েছে। পরিশেষে দেখা যাচ্ছে তার উত্তর কিন্তু না, না এবং না। তাই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার জনদরদি মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার শ্রমজীবী মানুষের পাশে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন যে কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনা লাঞ্ছনার শিকার আমার পশ্চিমবঙ্গবাসী যাতে না হয়, যা হতে না হয়, তার জন্য উনি পশ্চিমবঙ্গ সরকারের নিজ তহবিল থেকে পশ্চিমবঙ্গের 27 লক্ষ জব কার্ডধারী মানুষ যারা কাজ করেছেন তাদেরকে আগামী 1 তারিখ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবন্দোবস্ত উনি করছেন। তার জন্য আমরা পাত্রসায়ের অঞ্চল তৃণমূল কংগ্রেস, পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস, আমরা যে সমস্ত মানুষ টাকা পায়নি, টাকা থেকে বঞ্চিত আছেন, তারা মুখ্যমন্ত্রীকে একটা আবেদন করছেন যে আমি অমুক ব্যক্তি, আমার জব কার্ড নাম্বার এই, আমার অ্যাকাউন্ট নাম্বার এই, আমরা এখনও টাকা পাইনি। এই আবেদন আমরা আমাদের দলনেত্রীর কাছে পাঠাবো, আমাদের দলের সাধারণ সম্পাদকের কাছে পাঠাবো, যে যাতে করে 1 তারিখের মধ্যে এই বঞ্চিত মানুষগুলো টাকা পায়। এই জন্যই আজকের এই কাজ। বিরোধীরা বলছে এতদিন টাকা দেয়নি, আজকে সামনে ভোট আসছে তাই টাকা দিচ্ছে। কি টাকা দেওয়ার কথা তো বিরোধীরা যেটা বলছে, বিরোধী বলতে বিজেপি যদি বলছে, বিজেপি তো ভুল করছে, বোকার প্রলাপ বকছে। টাকা দেওয়ার কথা 100 টাকার মধ্যে টাকা দেওয়ার কথা হচ্ছে 60% কেন্দ্রীয় সরকারের আর 40% হচ্ছে রাজ্য সরকারের। আগে ছিল 75-25, এখন হয়েছে 60 আর 40। 60% টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে আপনারা 60% টাকাটা দিন, আমি 40% টাকাটা দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা 60% না টাকা দিতে পারছেন, আমি 40% টাকা আমাদের রাজ্য সরকার দিয়ে দিচ্ছে। তাতেও তারা মত পোষণ করেনি। টাকার 100 টাকায় কিন্তু কেন্দ্রীয় সরকার দেয় না,
তার 1% টাকাও কিন্তু রাজ্য সরকার দেয়। অতএব কেন্দ্রীয় সরকারের যে শতাংশের টাকা, সেই শতাংশের হার, সে টাকা তারা দিতে চাইছে না, দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় 100% টাকায় এই 100 দিনের মজদুরদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করতে চলেছেন। স্বাভাবিকভাবেই খুশি সমস্ত রাজ্যের সাধারণ মানুষদের পাশাপাশি বাঁকুড়ার পাত্রসাহের এলাকার সাধারণ মানুষরা। তারা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে 100 দিনের টাকা বকেয়া রয়েছে, কেন্দ্রীয় সরকার সেই টাকা দিচ্ছে না, অবশেষে সেই টাকা আমরা পাবো। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই যে মানবিক উদ্যোগ, তার এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সকল সাধারণ মানুষ। বাঁকুড়ার পাত্রসাহের থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি।